আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁসের ভুনা মাংসের রেসিপি। প্রথমে আমি হাঁসটি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এরপরে একটি প্যানে পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজ আমি একটু বেশি করেই দিব। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি হাঁসের মাংসে মরিচ গুঁড়োটা একটু বেশি ব্যবহার করে থাকি। আমি 3 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2.5 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিব গরম মশলা। এই মশলাটা আমি নিজের হাতে প্রস্তুত করি। এটা আমি আমার চ্যানেলে রেসিপিটি দিয়ে দিব, মশলার রেসিপিটি দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো। এরপরে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিব, যদিও হাঁস থেকে তেল বের হবে, তারপরেও যেহেতু এটা আমি ভুনা করব, ভুনা মাংসে একটু তেল বেশি হলে ভালোই লাগে। এরপরে আমি মশলাটা খুব ভালোভাবে মেখে নেব। হাঁস যখন আপনি কেটে নেবেন তার আগে আপনি অবশ্যই চুলার আঁচে হাঁসটিকে সেঁকে নেবেন। এরপরে দিয়ে দিলাম আমার বেছে রাখা হাঁসের মাংস। এরপরে এটাকে খুব মশলায় মাখাতে হবে। ম্যারিনেশন না হলে হাঁসের মাংস মজা হবে না। অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে। আমি 1 ঘন্টা পরিমাণ সময় আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। 1 ঘন্টা পরে আমি চুলাতে রান্নার জন্য প্যান দিয়ে তার ভিতরে অল্প একটু তেল দিয়ে দিলাম 3-4টি শুকনো মরিচ। আপনারা অবশ্যই এই মরিচটি পুরোপুরি ভাজবেন না, জাস্ট একটু সাঁতলে নিলাম। এরপরে ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দিলাম। এই হাঁস দুটো দিয়েছিল আমার ননদের হাজব্যান্ড, তার নিজস্ব ফার্ম রয়েছে, সেখান থেকে আমি হাঁস দুটো পেয়েছি। একদম নিজস্ব খামারের হাঁস, ভালো তো ইনশাল্লাহ হবে। যাই হোক, কষানোর পরে ঢেকে দিলাম। হাঁসের মাংস আপনি যত কষাবেন টেস্ট তত বেড়ে যাবে। অবশ্যই হাঁসের মাংস কষাতে হবে। আমি বারবার নেড়ে দিচ্ছি, কারণ প্যানে যেন লেগে না যায়। এটা কষাতে হবে, প্রচুর পরিমাণে কষাতে হবে, নয়তো আপনি পারফেক্ট টেস্ট আপনারা পাবেন না। এই রান্নায় যত মশলা ব্যবহার করি সবগুলোই আমি নিজের হাতে করে থাকি, আমি কেনা মশলা ব্যবহার করি না। এরপরে দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই মাংসে গরম পানি ব্যবহার করতে হয়। আপনারা হয়তো ভাবছেন পানিটি কেন হলুদ রঙের। আসলে আমি যে পাত্রে ম্যারিনেশন করেছিলাম সেই ম্যারিনেট করা পাত্রে আমি পানি গরম দিয়েছিলাম, যার কারণে পানির রঙটা হলুদ রঙের চলে আসছে। এরপরে ঢাকনা উঠে আবার নেড়ে চেড়ে দিব যতক্ষণ পানি না শুকিয়ে যায়। হাঁস রান্না করতে মোটামুটি সময় লাগে। আমার পানি একদম শুকিয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল আমার হাঁসের মাংসের ভুনা। মাংস এত ভালো হয়েছিল যে আমার ছেলের আর তরসই ছিল না, তার জন্য সাথেই আমি তার জন্য একটা প্লেট রেডি করে ফেললাম। সে খুব ভালো বলেছে খেয়ে। এখানেই তো আমার সার্থকতা। তো কেমন হলো সবাই বলবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।